আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং হেফাজতের সংগ্রামী কর্মীরা, প্রয়োজনীয় কথা যারা বলার উদ্দেশ্য আছে বলতে পারে, সুন্দর করে বলতেছে। কথা বলা থেকে আমল করা, কথাগুলা আহজ করা এবং দিলের মধ্যে জায়গা দেওয়া, এটা গুরুত্ব বেশি। যাই হোক, আমাকে যখন বলছে আমি একটা ঘটনা বলে কথা শেষ করে দেব। এই দিন এটা হলো কোরবানির মাধ্যমে। সর্বপ্রথম দিন কোরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত দিনের জন্য কোরবানি দিবে সাহাবায়ে কেরামকে দেখে দেখে। আবার এই কোরবানির মধ্যে একটা হলো হেফাজতে ইসলাম। এটা শুরু হয়েছে হাটহাজারী থেকে। সারা বাংলাদেশে হেফাজতে ইসলামের নামে কোরবানি দিবে হাটহাজারীকে দেখে দেখে। সেই জন্য আমরা এমনভাবে চলতে হবে যেন সারা বাংলাদেশে আমাদেরকে দেখে এটা হেফাজতের নামে জাগ্রত এবং জীবিত থাকে। যতক্ষণ হাটহাজারীতে হেফাজত জীবিত থাকবে, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জীবিত থাকবে। আর যদি হাটহাজারীতে হেফাজত এটা কি হয়ে যায়, মরে যায়, অথবা বিভিন্ন কারণে দুর্নাম হয়ে যায়, তাহলে পুরো বাংলাদেশে হেফাজত এটা বদনামি এবং আয়েবদার হয়ে যাবে। সেই জন্য আমরা আমাদেরকে যেরকম পুরো বাংলাদেশ ফলো করতেছে, আমরাও সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম এই দিন এটাকে কোরবানি দিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন, দিন কায়েম করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের আখলাক দিয়ে। আমরা জানি সুলহ হুদায়বিয়া হয়েছিল 6 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা, 6 বছর মদিনা, 19 বছর। এই 19 বছরে মাত্র 1200 সাহাবায়ে কেরাম নিয়ে হুদায়বিয়া গিয়েছেন 19 বছরের মেহনতে। সুলহ হুদায়বিয়ার পর যখন মক্কা মদিনা যাতায়াত ফ্রি হয়ে গেছে, মুসলমানদের আখলাক চরিত্র কাফেররা, মক্কার কাফেররা দেখতেছে। মদিনার মুসলমান মক্কা যাওয়া এবং মক্কার কাফের মদিনা আসা যাওয়ার মধ্যে বাধা নাই। এই মুসলমানদের আখলাক দেখার পর 2 বছর পরে 8 হিজরিতে 12,000 সাহাবা কেরাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করেছেন। তাহলে এই ইসলামের বিজয় একমাত্র আখলাক দিয়ে। সেই জন্য আমরা এই দিন এটাকে কায়েম করতে পারবো এই সাহাবায়ে কেরামের আখলাক দিয়ে। আমি সাহাবায়ে কেরামের কোরবানির একটা ঘটনা বলে আমার কথা শেষ করব। উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবী জোরালো ভূমিকা রাখছেন, তার মধ্যে একজন ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে বলছে, তোমরা কে আসো এই তরবারির হক আদায় করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি আদায় করব। হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। আবার বলছে, তোমরা কে আসো এই তরবারির হক আদায় করবে, তরবারি হাতে দেয় নাই। তৃতীয়বার আবার বলছে, তোমরা কে আসো এই তরবারির হক আদায় করবে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি পারবো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি হাতে দিয়েছে। ওদিকে উহুদের ময়দানে কাফেররা আসছে, মহিলাদেরকে আনছে। আবু সুফিয়ান তখন তো মুসলমান ছিল না, তার স্ত্রী হিন্দা সহ মেয়েরা পিছনে আছে। কাফেরদেরকে উৎসাহিত করতেছে পিছন থেকে যেন পালিয়ে না যায়।
গান গাইয়া নাহানু বানাতু তারিকে ওয়াল মিসকু ফিল মাফারিকে ইন তুকবিলু নুআনিকু ওয়া নাফরিসুন নুমারিকু ওয়া ইন তুদবিরু নুফারিকু ফেরাকা গাইরে ওয়ামিকে। এভাবে হিন্দা ওহদের ময়দানে গান গেয়ে গিয়ে কাফেরদেরকে পিছন থেকে উৎসাহিত করতেছে, তোমরা যদি সামনে যাও গলায় গলায় মিলাবো, আর যদি ফালাও তখন আর তোমাদের সাথে সম্পর্ক রাখবো না। আমরা ওই সমস্ত মেয়ে যারা মফারেক শীতার মধ্যে মেশকা লাগাই আসছি এরকম গাইতেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে যখন মাথায় ফাগড়ি বাঁধে কাফেরদের দিকে ছুটছিল, উহুদের যুদ্ধ প্রথম শুরু হইতেছে, তখন হযরত আবু দুজানা গোড়ায় বসে মাথায় ফাগড়ি বাঁধে বলছিল, নাহানুল্লাযী আহাদানি খলীলি ওয়া নাহনু বিশ্বপেহলাদান নহিলি আল্লাহ আকুমা দহর বিল গুয়ুল ওয়া আজরিবু বিসাইফিল্লাহি ওয়ার রাসূল। আদের রসুলের সাথে আমরা আহাত করছি খেজুর গাছ তলে, আমরা কোনো সময় পিছনে থাকবো না, আল্লাহ আল্লাহ রসুলের তলোয়ার দিয়ে কি করবো, লড়বো। এটা বলে যখন গোরাকে স্টার্ট দিছে, কাফেরদের মধ্যে এমনভাবে ঢুকে গেছে, ছাগলের জাগের মধ্যে বাঘ ঢুকলে যেরকম দুই ভাগ হয়ে যায় ছাগল, সেভাবে 3000 কাফেরকে দুই ভাগ করে, দুই ফাট করে সোজা পিছনে চলে গেছে। ওই যে হিন্দা গান গাইছিল, ওয়াল মিসকু ফিল মাফারিকে, আমার শিকার মধ্যে মেস্ক লাগাইছি। হযরত আবু দুজানা তলোয়ারটা এখানে রাখছে, জখম করেনি, তলোয়ার হিন্দার কপালের উপর রাখছে, রেখে না মারে চলে আসছে। হযরত ওমর বলতেছে, তলোয়ার আমিও চাইছি, জুবাইরও চাইছে, আমাদেরকে দেয় নাই, আবু দুজানাকে আল্লাহ রসুল কেন তলোয়ার দিয়েছে, নিশ্চয় এখানে কোনো হিকমত থাকবে। হযরত ওমর পিছনে পিছনে দৌড়তে গেছে আবু দুজানার সেই কৃষ্মা দেখার জন্য, বলতেছে, ওকে না মারে নিয়ে আসছো কেন? বলছে, রসুল আমাকে তলোয়ার দিয়ে ফাটাইছে, যুদ্ধের মধ্যে মহিলাদেরকে মারা বিধান নাই, এখন যদি আমি সেই হিন্দাকে মারি যুদ্ধের বিধান লঙ্ঘন হবে, কিয়ামত পর্যন্ত বদনাম থাকবে, মুহাম্মদ নিজের সাথীকে তলোয়ার দিয়ে মহিলা মারে যুদ্ধের বিধান কি করেছে, লঙ্ঘন করছে। সেই ইসলামের বদনামি না হওয়ার জন্য আমি না মারে চলে আসছি। আমি এটা একটা উদাহরণ দিতেছি, আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। ওরা যুদ্ধ করেছে জোশ দিয়ে নয়, পুরো হোঁশ দিয়ে। কিন্তু সেই আবু দুজানা যখন আর একটু সামনে আসছে, একজন কাফেরের ফলোয়ান বের হয়েছে, উনি খুব গর্ব করতেছে, তার দিকে আবু দুজানা ছুটছে, তার সাথে মারামারি করছে। হযরত আবু দুজানা তার গর্দনের মধ্যে তলোয়ার মারছে। হাদিসের কিতাবে লিখতেছে, তলোয়ার এটা ঢুকে একদম পায়খানার রাস্তা পর্যন্ত আসছে, কদু লাউকে যেরকম সোজা ফালাই ফেলে সেরকম দুটুকরা করে ফেলছে, কিন্তু ওই ওঁশ পুরো ছিল। সেই জন্য আমাদের একটা জিনিস, এটা হলো সাহাবায়ে কেরামের আখলাক। আমরা পুরো হোঁশের মধ্যে সজাগ থেকে এবং আমরা হালাক দেখাইয়ে এই দিনই মেহনত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জরুরি কথা বলবে মুরব্বীরা বলতেছে, আমি আর দীর্ঘায়িত না করি, খাস করে দোয়া চাইতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।